আর মাত্র দুইটা বিল দিলে বিল দেওয়া শেষ। এই বাড়িতে বিলটা দিয়ে আর দুইবার দিলে বিল দিয়ে আজকের মতো শেষ হবে। এই বাড়িতে লোক আছেন? বাড়িতে লোক আছেন? বিদ্যুৎ বিলটা নিয়ে যান। কে? কি বাবা, কিছু বলবা? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই যে এই মাসের কারেন্ট বিলের কাগজটা দিবার আসলাম। এই নেন, কারেন্ট বিলের কাগজটা নেন। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট বিল দিবার আছো, আচ্ছা ঠিক আছে, দাও দাও। হুম। বাবারে বাবা, এত বিল! আচ্ছা বাবু, একটু সত্যি করে কও তো, তোমরা কি মিটারে সামনে যাইয়ে বিল দেখে লেখো নাকি না দেখে লেখো? সত্যি করে কও তো। এই যে প্রত্যেক মাসে আমার এত পরিমাণে বিল কেমনে আসে? প্রত্যেক মাসেই কেন জানি বিল বাড়তেই আসে বাড়তেই আসে। তোমরা চশমা চোখে দিয়ে লেখো না চশমা খুলে লেখো? তোমার চোখে কি কোনো সমস্যা আছে তোমাদের চোখে? নাকি ভুল লেখো? নাকি মিটারের গুলাই যাইও না, না যে বিল লেখো? সত্যি করে বলো আজকে, এত বিল কেন আসবে? আমি এটা ভাবে ভাবে ভাবেই কুল পাই না। বিয়াদবি মাফ করবেন কাকা, আসলে আমরা প্রতি মাসে বিল দেখেই লিখি এবং সঠিক বিলটা আপনার মিটারে যে রিডিংটা উঠে সেই রিডিংটা আমরা দেখেই বিল করি। আপনি আপনার বিলের কাগজের সাথে একটু মিলাই দেখবেন আপনার মিটারের রিডিং এর সাথে মিল আছে কিনা। আপনার মিটারের রিডিং এর সাথে যদি মিল না থাকে তখন আপনি বলতে পারেন এই কথা কাকা। আমরা অবশ্যই আপনার মিটারের গুলো প্রতি মাসে যাই, যে বিল দেখে বিল করি। আপনি কি কি চালান, আপনার ঘরে কি কি আছে, কি কি চালান, তার উপর ডিপেন্ড করে কিন্তু বিলটা আসে। কাকা আপনি ইচ্ছা করলে কিন্তু নিজে হিসাব করতে পারবেন যে আপনার প্রতি মাসে কত বিল আসবে বা কত বিল আসতে পারে, তার কাছাকাছি একটা হিসাব করতে পারবেন। আজকে আপনাকে আমি হিসাবটা বুঝিয়ে দিয়ে যাব বা আজকে শিখিয়ে দিয়ে যাব, যাতে আপনি পরবর্তী এরকম কমপ্লেন আর কাউকে না করেন। কাকা আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা খাতা নিয়ে আসেন, আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসলে বিলটা আসে। বাবা কিভাবে বিলটা, যেমন আপনি কয়টা ফ্রিজ চালাচ্ছেন, কয়টা ফ্যান চালাচ্ছেন, কয়টা টিভি চালাচ্ছেন, কয়টা বাতি চালাচ্ছেন, এর উপর ডিপেন্ড করে কিভাবে কত ইউনিট আপনার মাসে বিল আসবে সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা খাতা নিয়ে আসেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়, যদি তুমি আমাকে বুঝাই দিয়ে যেতে পারো তাহলে তো আমার টেনশনই নাই, কারণ আমি কি চালাচ্ছি না চালাচ্ছি সেটা যদি আমি নিজেই হিসাব করতে পারি তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যে আমি এইটা চালাচ্ছি, এই অনুযায়ী আমার বিল আসছে। দাও দিনই বুঝাই, তাহলে তুমি দাঁড়াও, আমি খাতাটা নিয়ে আসি, একটু দাঁড়াও। এই নাও বাবা, খাতা নাও, নিয়ে একটু বুঝাই দাও। আমার ঘরে বাবা এক তিনটা ফ্যান আছে, একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, আর এই চার পাঁচ ছয়টা বাতি আছে। তাছাড়া আমার ঘরে আর কিছু নাই বাবা, তুমি ঘরে যে দেখতে পারো, একটু আমাকে হিসাব করে দেখাও আসলে কয় টাকা বিল আসতে পারে। আর আমার গড় এভারেজে দেখা যাচ্ছে সারাদিনই তো প্রায় চলে, সারাদিন তো চলে না, সারা রাত চলে, গড় এভারেজে 10-12 ঘন্টা চলে মনে হয় সবকিছু। এইভাবে একটু হিসাব করে দেখাও তো কেমন কি কি দেখি। জি কাকা, আপনি বলেছেন আপনার বাড়িতে তিনটা ফ্যান আছে। তিনটা ফ্যান, আসলে সাধারণত ফ্যান আমাদের যে ঘরে যে সিলিং ফ্যান গুলো আছে 70 ওয়াট থেকে 100 ওয়াটের হয়ে থাকে। তাহলে তিনটা ফ্যান আমি যদি 80 ওয়াট করেও ধরি, এটা 240 240 ওয়াট হচ্ছে ফ্যান। এরপর কাকা আপনি বলছেন আপনার বাড়িতে একটা ফ্রিজ আছে। একটা ফ্রিজ সাধারণত 150 থেকে 350 ওয়াটের হয়ে থাকে। আমরা এভারেজে ধরলাম 200 ওয়াট আপনার ফ্রিজটা, 200 ওয়াটটা ধরেই আমরা কাজ করতে থাকি। একটা ফ্রিজ দেখা যাচ্ছে 150 ওয়াট থেকে 350 ওয়াটের হয়ে থাকে ফ্রিজটা, আমি 150 ওয়াট 200 ওয়াট ধরলাম। আপনি বলছেন আপনার বাড়িতে একটা টিভি আছে, টিভি আছে একটা, তাহলে টিভি যদি একটা থাকে, টিভি আসলে 150 ওয়াট থেকে 250 ওয়াট থেকে 250 ওয়াটের হয়ে থাকে। টিভি, বিশেষ করে টিভি এই ওয়াটেরই হয়ে থাকে, তাহলে আমি এখানে 200 ওয়াট ধরে নিলাম, আপনার টিভিটা 200 ওয়াটের। এছাড়া আপনি বলছেন ছয়টা বাতি আছে আপনার, ছয়টা বাতি আছে। ছয়টা বাতি, আসলে বাতি বর্তমান আমরা সবাই এলইডি বাতি ব্যবহার করি, এখানে 5 ওয়াট থেকে শুরু করে 25 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট পর্যন্ত আছে। আমি 10 ওয়াটের করে দিলাম, তাহলে ছয়টা বাতি 60 ওয়াট। তাহলে আপনার টোটাল এইটা হচ্ছে ব্যবহার হচ্ছে, তাহলে টোটাল আপনার কত হচ্ছে?
60। চার আর তিন আর এক, 2 4 6 7, তার মানে 700। টোটাল আপনার ব্যবহার হচ্ছে 740 ওয়াট। এটা হচ্ছে আপনার টোটাল ঘরে এত ওয়াট আপনি ব্যবহার করছেন প্রতিদিন। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার ঘরে প্রতিদিন গড়ে 12 ঘন্টা করে বিদ্যুৎ ব্যবহার হয়। এখন আমরা জানি কি যে 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট। আমরা জানি কি 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট। তাহলে আপনার আছে এত কিলোওয়াট, আপনার 740 কিলোওয়াট। তাহলে 740 ওয়াট সমান সমান 0.770 কিলোওয়াট। এটা এই কিলোওয়াটটা প্রতিদিন আপনি ব্যবহার করতেছেন। তাহলে আপনি 360 ঘন্টা আপনি প্রতি মাসে চালাচ্ছেন। তাহলে আপনি যদি 360 ঘন্টা চালান, তাহলে আপনি টোটাল চালাচ্ছেন কত? টোটাল তাহলে মোট 360 গুণন 0.740 কিলো আওয়ার, কারণ এখানে ঘন্টা যোগ হচ্ছে, তাহলে আওয়ার চলে আসতেছে। এখানে যদি আপনি গুণ করেন, এটাতে এটা গুণ করেন 360 গুণন 0.740, তাহলে আপনার গড়ে এভারেজে বলতেছেন যে আপনি এভারেজে গড়ে দেখাচ্ছে রাত দিন মিলে 12 ঘন্টা চালাচ্ছেন। তাহলে প্রতিদিন আপনি চালান 12 ঘন্টা। প্রতিদিন গড়ে চলে 12 ঘন্টা। তাহলে আপনি যদি 30 দিন চালান, 30 দিন গড়ে চলে 12 গুণ 30 ঘন্টা। তাহলে এটাতে এটা গুণ করলে কত আসে সেটা হিসাব করি। 66 কিলো আওয়ার। কাকা, আপনি যা ব্যবহার করেন তার উপর আপনার প্রতি মাসে 266 ইউনিট ব্যবহার হয়। এই হচ্ছে আপনার আপনার হিসাব। এখন আপনি মিলাই দেখেন আপনার কত বিল আসতেছে। আপনি তো শুধু চিন্তা করেন যে বিল মনে হয় বেশি আসছে, এখন আপনি হিসাব করে দেখেন। বুঝতে পারছি বাবা, বুঝতে পারছি। আসলে এরকম হিসাব তো আমরা কখনো করি নাই, সাধারণ মানুষ। তবে তুমি বাবা ওটা বুঝাই দিছো আমাকে, আমার খুব উপকার হয়েছে। আমি আসলে বুঝছি তোমার মতো মানুষ আসলে এরকম যদি আমাদেরকে বুঝায় তাহলে ঠিকই আমরা বুঝি, কিন্তু আসলে আমরা গ্রাহকরা এতটা চিন্তা ভাবনা করি না। না করেই আসলে বিদ্যুতের লোকদেরকে আমরা গালিগালাজ করি, বকাবকি করি। আসলে তারাও চাকরি করে, বুঝি, আমরা বুঝি, কিন্তু ঠিক আছে বাবা, তুমি যা বোঝাইছো আমি বুঝতে পারছি। আসলে আমার ঠিকই আছে, বিদ্যুৎ বিলটা আসলেই ঠিক আছে, আমরা না বুঝেই শুধু শুধু আপনাদেরকে গালাগালি করি। ধন্যবাদ বাবা, তোমাকে ধন্যবাদ বুঝাই দেওয়ার জন্য। বিদ্যুৎ কর্মীরা এইভাবেই নিরলস পরিশ্রম করে যায়, কিন্তু গ্রাহক পর্যায়ে গ্রাহকরা সেটা বোঝে না। আমরা সবসময় সেবা দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে গ্রাহক এবং আপনাদের নিজেদেরও উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।